মাছ নিয়ে কিন্তু কাটতে দিয়ে দিলাম, চিংড়িটা এখানে কাটতে দিলাম। আর এদিকে দেখো, এদিকে মোরলা মাছ আছে, লোটে আছে। এই দাদার থেকে কিন্তু নিলাম হচ্ছে চিংড়ি। এইখানে একদিকে দেখো চিংড়ি মালাইকারি হচ্ছে, একদিকে হচ্ছে সর্ষে পমফ্রেট। আর এইটা হচ্ছে পমফ্রেট মাছ, একদম টমেটো সমস্ত কিছু দিয়ে লঙ্কা চিড়ে দিয়েছে। আর মাছগুলো মানে একদম বড় বড় সাইজের ছিল। এই দেখো, এই হচ্ছে একটা মাছের ওয়েট, একদম দীঘা সমুদ্রের টাটকা মাছ। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন আছি দীঘাতে, আর দীঘাতে আজকে কিন্তু রান্না করে খাওয়ার একটা ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করব। বেসিক্যালি আমি আগেও এই টাইপের ভিডিও করেছি, কিন্তু আজকে নিউ দীঘাতে, মানে আগের বার যখন এসেছিলাম ওল্ড দীঘাতে রান্না করিয়ে খাওয়ার একটা দোকানের খোঁজ দিয়েছিলাম, আর এইবার নিউ দীঘাতে দেখবো কোথায় রান্না করিয়ে খাওয়া যায়। তার থেকে বড় কথা, অনেকে কমেন্ট করেছো দাদা আমাদের হোটেলে তো খাবার নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তাই এমন একটা দোকানের খোঁজ দেবো যেখানে তোমরা বসে 3-4 জন 5 জন খেতে পারবে এবং তার সাথে রান্নাও করাতে পারবে। আগে যেতে হবে বাজারে, বাজার থেকে বাজার করব, বাজার করে দেন রান্না করতে দেবো। সমস্ত ইনফরমেশান তোমাদের দেবো, কত কী খরচা হচ্ছে না হচ্ছে সব কিছু নিয়ে থাকবে আজকের এই পর্ব। লাস্ট অবধি দেখতে থাকো। এই আমরা হোটেল থেকে বেরোলাম, আর সামনেই হচ্ছে জাহাজ বাড়ি। এইদিকে প্রচুর নর্মাল খাবার দাবারের দোকানও আছে, রান্না করার দোকানও আছে এবং গ্যাস ওভেনের দোকানও আছে, যেখান থেকে তোমরা কিন্তু গ্যাস ওভেন নিয়ে তোমাদের হোটেলে যদি অ্যালাউ থাকে তাহলে হোটেলেও রান্না করিয়ে খেতে পারবে। চলো এখন যাবো বাজারে। আর এই জাহাজ বাড়ি থেকে একটু আগিয়ে গেলেই হচ্ছে নিউ দীঘা বাজার। আর নর্মালি কিন্তু তোমরা নিউ দীঘা ওল্ড দীঘা দু জায়গাতেই বাজার পেয়ে যাবে। এছাড়াও মোহনা আছে, মোহনার কাছ থেকেও তোমরা কিন্তু মাছ মাংস এগুলো কিনে দেন রান্না করাতে দিতে পারো। আর এই নিউ দীঘা জাহাজ বাড়ি থেকে তোমরা যখন বাজারের দিকে যাবে, এইদিকে রাস্তায় প্রচুর চিকেন মাটনের দোকান আছে। এইদিকে দেখো মাটনের দোকান আছে, এই সাইডে চিকেনের দোকান আছে, তাছাড়াও কিন্তু প্রচুর রান্না করানোর দোকানও আছে। চলো এখন যাচ্ছি বাজারের দিকে। আজকে মেঘলা মেঘলা ওয়েদার একটু দীঘাতে। এই আমরা ঢুকছি নিউ দীঘা বাজারে। আর সবজি থেকে শুরু করে মশলাপাতি সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। এরকম ছোটো ছোটো দোকানও আছে যেখানে রান্না করার ব্যবস্থা আছে। সব জায়গাতে বসে খাওয়ার ব্যবস্থা নেই, এবার হোটেলেও অ্যালাউ থাকতে হবে যে তোমাদের আর কি খাবার অ্যালাউ আছে নাকি। আমাদের হোটেলে খাবার অ্যালাউ নেই। আবার এইদিকে দেখো ফল টল আছে, টুকটাক দোকানপাট আছে। এইদিকেও সবজি আছে, এইদিকে আছে রান্না করানোর অনেক দোকানপাট। দেখো এই যে চিকেন পাওয়া যাচ্ছে, আর এইদিকে আছে মাছ বাজার। মানে পুরো এই জায়গাটা জুড়েই হচ্ছে মাছ বাজার। চলো একটু সামনের দিকে যাই, দেখি কি কি মাছ আছে। আর এইদিকে কিন্তু মাছের অনেক ভ্যারাইটি আছে, দেখতে পাচ্ছ। দাদা পমফ্রেট কত করে আছে গো? পমফ্রেট 700, পমফ্রেট 700 বলছে। এদিকে মোরলা চিংড়ি অনেক কিছুই আছে। হ্যাঁ, লোটে মাছ অনেক কিছুই আছে। এইদিকে দেখো সবজি বাজার, এগুলো হচ্ছে মশলা। ঠিক আছে, চলো সামনের দিকে দেখি একটু। সব দোকান খোলেনি, রোববার বলে হতে পারে হয়তো। আর এইখানেও কিন্তু পমফ্রেট টমফ্রেট অনেক কিছু আছে। এইদিকে চিকেন মাটনের দোকানও আছে। সামনের দিকে দেখি কাঁকড়া আছে প্রচুর। দেখো এই যে এখানে কাঁকড়া, বৃষ্টি নেমে গেল তার মধ্যে। এইদিকে চিংড়ি দেখতে পাচ্ছি, কাঁকড়া আছে। চিংড়ি সামনের দিকে একটা ভালো জায়গায় দেখলাম, কোথায় যেন। এই দাদার কাছে কত করে দেখো? দাদা পমফ্রেট কত করে গো? দাদা ও দাদা পমফ্রেট কত করে? 500 টাকা, 700 টাকা, 800 টাকা। আরে বাবারে, দাদার কাছে আরও বেশি দাম। ওই দাদাই ঠিক ছিল। ওইদিকে একটা দাদা 650 টাকা করে বললো। এইদিকেও দেখো ছোটো ছোটো মাছ আছে, ছোটো মাছ বেশি দেখতে পাচ্ছি। এখানে তো কাঁকড়ার একদম ঢের যাকে বলে। কাঁকড়া কত করে দিচ্ছ? 200 টাকা করে কাঁকড়া, 200 টাকা করে। এদিকে কাতলা, ভোলা, লোটে অনেক কিছু আছে। আর এইদিকেও টুকটাক কয়েকটা দোকান আছে। এই দাদার থেকে কিন্তু নিলাম হচ্ছে চিংড়ি। আর এখানে চিংড়ির অনেক ভ্যারাইটি আছে। দাদা কোনটা কত একটু বলে দেবে গো? 400 টাকা, 500 টাকা, 300 টাকা, 200 টাকা, 800 টাকা। আচ্ছা, এটা আছে 500 টাকা। 500 টাকা করে। তো দাদার এখানে চিংড়ির প্রচুর ভ্যারাইটি আছে। আর এইদিকে পমফ্রেট, ভোলা আরও অনেক কিছুই পেয়ে যাবে। আমরা এই সাইজটা নিলাম। মাছ নিয়ে কিন্তু কাটতে দিয়ে দিলাম, চিংড়িটা এখানে কাটতে দিলাম। আর এইদিকে দেখো, এদিকে মোরলা মাছ আছে, লোটে আছে। আর এইদিকে লাইন দিয়ে সব দোকান আছে যারা রান্না করে দেয়। আর এই দাদার কাছে দেখো বড় বড় কাতলা। এই বড় কাতলাগুলো কত করে গো দাদা চলছে এখানে? পেটি 140। এমনি কেজি কত করে চলছে? না না, বলছি কেজি কত করে এখানে কাতলা? আচ্ছা, 250 টাকা কিলো। কাঁকড়া নিতাম, কিন্তু কাঁকড়াই খাওয়াটাই খুব সমস্যা। দাদা এখানে ছাড়িয়ে দিচ্ছে। এই দাদা থেকে কিন্তু নিয়ে নিলাম হচ্ছে পমফ্রেট। এই দাদা পমফ্রেটগুলো বেশ বড় বড়, 700 টাকা করে বললো। আর কেটেও দিচ্ছে দাদা এখানে।
এই কি আছে গো, মোরলা আমুদি, এর দাম কত আছে? 100 টাকা কিলো। এই লাল লাল চিংড়ি কি এগুলো? কড়ি, এ খায় লোকে? 200 টাকা কেজি। আচ্ছা, মানে ওই কুচো চিংড়ি টাইপের বলতে হবে, পটল চিংড়ি ফিংড়ি করার জন্য ঠিক আছে। এদিকে লোটে আছে, এদিকে ভোলা আছে, মানে সমস্ত রকম মাছই আছে। আর দাদা এখানে কেটে দিচ্ছে, দুটো পমফ্রেট নিলাম। মাছ বাজার তো করে নিলাম, মাছ কাটিয়েও নিলাম। আর এইদিকে হচ্ছে চাল বা তোমরা মশলাপাতি যদি কিছু লাগে, মানে তোমরা যদি হোটেলে নিজেরা রান্না করিয়ে খেতে চাও তখন তো মশলাপাতি লাগবে, তখন কিন্তু এখান থেকেও কিনতে পারবে। বাজারের ভেতরে অনেক দোকান আছে, দাদার দোকান থেকেই নিলাম। দাদা মোটামুটি একটু আইডিয়া দিয়ে দাও না, কত করে চাল কি চলছে এখানে? একদম মিনিমাম কত কি আছে? আচ্ছা, মিনিকেট 60, 50। আর সমস্ত মশলাপাতি সব কিছু তোমাদের এখানে পাওয়া যায়? আচ্ছা, আমরা এই অল্প করে একটু চাল নিয়ে নিলাম। না দাদা, সমস্ত বাজার হাট করে নিলাম। নেমে গেছে বৃষ্টি আর গরমে হচ্ছে ঘাম, মানে সব কিছু মিলিয়ে একাকার অবস্থা যাকে বলে। এইদিকে সব রান্নার দোকানপাটগুলো আছে, আর এইদিকে আছে চিকেন মটন। চিকেন মটনের দাম কত করে এখানে জিজ্ঞাসা করে বলে দিলে হয়। আর এইদিকে দেখো বিভিন্ন দাদারা আছে। বাজারের মধ্যে কিন্তু কোথাও রান্না করে মানে বসে খাবার জায়গা নেই, বাইরে অনেক দোকান আছে, আর সবজি বাজার সব কিছু তো আছেই। মোটামুটি চিকেন মটনের দাম যা বুঝলাম আমাদের কলকাতা থেকে বেশি। মটন এক জায়গায় 750 বললো, এক জায়গায় 800, আর চিকেন 250 টাকা। তো এইরকম মোটামুটি দীঘাতে দাম আছে। আর মাছের দাম তো তোমাদের বললামই, ঠিকঠাকই লাগলো। দুটো টাইপের মাছ নিলাম, চাল নিয়ে নিলাম। এবার দেখি কোথায় রান্না করতে দেবো। মাছ নিয়ে কিন্তু চলে আসলাম। আর আমাদের হোটেলে যেহেতু মানে বসে খাওয়ার ব্যবস্থা নেই বা হোটেলে খাবার নিয়ে যাওয়ার ব্যবস্থা নেই, তো এই দাদার কাছে রান্না করতে দিলাম। এই যে দেখতে পাচ্ছ মাছ মাংস রান্না করে দেয়। দাদা একটু কত করে কি দাম আছে বলে দাও না। আমাদের মাছ হচ্ছে বিভিন্ন রকমের রেট আছে, মানে কিলোতে কত, 500 কত বলে দাও তুমি? 500 হলে 80 টাকা নেই। আচ্ছা ঠিক আছে, আর কিলোতে হলে 150 টাকা নেই। সে সব রকম মাছই? হ্যাঁ। আচ্ছা, আর মাংসর ক্ষেত্রে? মাংসর ক্ষেত্রে 120 টাকা কিলো, 500 হলে 80 টাকা। সেটা কি চিকেন মাটন দুটোই? না, মটন হলে 120 টাকা, 500 হলে, আর 200 টাকা কিলো। আচ্ছা, 200 টাকা কিলো। আর ভাত করতে এমনি কত নাও? 50 টাকা কিলো, মানে সেটা যেই কোয়ান্টিটি হোক না কেন? যে কোয়ালিটি হোক। আচ্ছা ঠিক আছে। 250 গ্রাম থাকলেও সেই 50 টাকা থাকে। আচ্ছা, এই যে আমরা রান্না করতে দিলাম, দাদা একদম ভালো করে ধুয়ে নিয়ে সব কিছু করে দিচ্ছে। পমফ্রেটটা হচ্ছে সর্ষে, আর চিংড়িটা হচ্ছে মালাইকারি। মালাইকারি। আচ্ছা চলো, ভালো করে দাও কিন্তু একটু। আর এইদিকে দেখতে পাচ্ছ দাদা সুন্দর এরকম সেট আপ আছে এইখানটায়, চাইলে তোমরা এখানে 2-3 জন বসেও খেতে পারবে। দাদা কিন্তু একদম মাছ টাছ ধুয়ে তারপরে দেখো ভাজাভাজি করছে। এইদিকে পমফ্রেট ভাজা হচ্ছে, এইদিকে চিংড়ি ভাজা হচ্ছে, মালাইকারি হবে। আর দাদা কেউ যদি কাঁকড়া নিয়ে আসে, কাঁকড়ার কিরকম দাম নাও? কাঁকড়া 150 টাকা কিলো। 150 টাকা কিলোতে? ওই 500 হলে 100 টাকা নেওয়া হয়। আচ্ছা আচ্ছা। কাঁকড়াতে। আর এই দাদার দোকানটা অনেকেই জানতে চাইবে, তোমাদের বলে দিই। এই সামনে হচ্ছে এই যে দেখো জাহাজ বাড়ি দেখা যাচ্ছে, জাহাজ বাড়ির অপোজিটের গলি দিয়ে ঢুকে আসবে। এই যে মাছ মাংস রান্না করে দেওয়া হয়, এই হচ্ছে দাদার দোকানের নাম। তুমি সবসময় থাকো তো? হ্যাঁ আমি থাকি। আমার এই যে স্টাফ থাকে, আমি। আচ্ছা, মানে তুমি আর এই দাদা দুজন মিলেই থাকো? বাহ। এইখানে একদিকে দেখো চিংড়ি মালাইকারি হচ্ছে, একদিকে হচ্ছে সর্ষে পমফ্রেট, আর এইদিকে হচ্ছে আমাদের ভাত, যে চালটা কিনে দিয়েছিলাম। আর একটা জিনিস বলার, মানে দীঘাতে বিভিন্ন জায়গায় মাছ ভাজা পাওয়া যায়, মানে সেখানে অনেকেই মনে করো যে মাছ ভাজা খাবো কি খাবো না। আমার মতে একটা ভালো জিনিস, বাজার থেকে একদম টাটকা মাছ কেনো, দাদাদের কাছে রান্না করতে দাও। সেটা যদি সন্ধ্যেবেলায় আসো, মানে মোটামুটি সারাদিন খোলা থাকে না? আমরা সকাল 7টায় খুলি, রাত 12টায়। ব্যাস, মানে যদি রাতের ডিনার হোক বা দুপুরের লাঞ্চ হোক অথবা সন্ধ্যেবেলায় যদি একটু মাছ ভাজা, ব্রেকফাস্ট হয় না কি, লুচি সবজি এগুলো থাকে, সবজি থাকে, পুরি সবজি, তোমার ঘুগনি মুড়ি থাকে। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি তোমরা সারাদিনই পেয়ে যাবে। আর সন্ধ্যেবেলা যদি মনে হয় যে একটু মাছ ভাজা খাবো টাটকা টাটকা বা কাঁকড়া খাবো, সেই জিনিসগুলো কিন্তু দাদারা বানিয়ে দেবে। আমার মনে হয় ওই মাছ ভাজা বাইরে থেকে খাওয়ার থেকে এই দোকানে একদম টাটকা মাছ এনে রান্না করিয়ে খাওয়াও। কিছু টাকা হয়তো তোমাদের বেশি লাগবে, বাট টাটকা জিনিসটা ভালো জিনিসটা পাবে। কোয়ান্টিটিটা বেশি পাবে এদিকে। হ্যাঁ, কোয়ান্টিটিটা বেশি হবে, কিন্তু মোটামুটি কি গ্রুপে আসলে সুবিধা হয় রান্না করিয়ে খাওয়াতে। দুজন একজন আসলে একটু অসুবিধা, বেশি কোয়ান্টিটিটা খরচা হয়, খরচাটা বেশি হয়ে যায়। বাট ওই তোমাদের দেখাতে হবে, আর একটু ভালো জিনিস খেতে হলে এইভাবেই রান্না করে খেতে হবে। তার কারণ হোটেলে কিন্তু তোমরা এই টেস্টটা পাবে না। আর মশলাপাতি সব তোমরাই দিয়ে দাও তো? হ্যাঁ, আমরা মশলাপাতি দিয়েই করে দিই। এই যে দেখো দাদারা পুরো একদম প্যাকেট মশলা সব ইউজ করে।
এইদিকে বসে গেছে মালাইকারি, আর এইখানে হচ্ছে সর্ষে পমফ্রেট, একদম টমেটো সর্ষে সমস্ত কিছু দিয়ে। বাহ, দেখে যা লাগছে মানে আপাতত রান্না দারুণ হবে বোঝাই যাচ্ছে। আর দাদা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো মানুষ, মানে আমি অনেকক্ষণ আছি, এই গল্প করতে করতে টাইম কেটে যাচ্ছে। এই আর 10-15 মিনিট পরে রান্নাই করবে। হ্যাঁ, মানে ভাতটা হতেই মেন সময় লাগে, বাদ বাকি তো ওগুলো আমাদের টাইম লাগে না বেশি। মানে এখন হয়তো আধা ঘন্টা হয়েছে আমি দাদাকে দিয়েছি, অলমোস্ট রেডি সব কিছু। মালাইকারি তো মোটামুটি রেডি দেখতে পাচ্ছ। মোটামুটি কিন্তু আমাদের রান্না বান্না হয়েই গেছে, ব্যাস, আর এটাও শেষ কমপ্লিট। এই চলে গেল ওপর দিয়ে ধনেপাতা, গার্নিশিং কমপ্লিট। এইদিকে আমাদের সর্ষে পমফ্রেট আর এদিকে আমাদের চিংড়ি মালাইকারি, দুটোই রেডি একদম। দেখো কষা করে পুরো ঘরোয়া রান্না, মানে দেখে তো বোঝা যাচ্ছে কেমন হতে পারে, বাকি খেয়ে তো তোমাদের বলবোই। আর এইখানে দাদার এখানে মোটামুটি 3-4 জন তোমরা বসে খেতে পারবে, 6 জন খেতে পারবে। আর যদি তোমরা নিয়ে যেতে চাও তাহলে কিন্তু কন্টেনার কিনে আনতে হয় নাকি? আচ্ছা আচ্ছা, তো তোমরা যদি কন্টেনার নিতে চাও তাহলে প্রচুর দোকানপাট পেয়ে যাবে, আর এইদিকে লাইন দিয়ে অনেক দোকানপাটও আছে, তো সেখান থেকে তোমরা কন্টেনার নিয়ে আসবে, অথবা দাদাদের কাছে ফয়েল পেপারও থাকে। বাহ, একদম কাঁচা সর্ষের তেল, দারুণ দারুণ। মানে এইভাবে সচরাচর কিন্তু রান্না করতে দেখা যায় না কোনো জায়গায়, একদম অথেন্টিক ব্যাপার যেরকম সেরকম। দাদা সবাই এরকম ভাবেই রান্না করে দেবে তো, নাকি আমি ভিডিও করছি বলে? সবাই একদম, এইটাই কিন্তু দরকার, মানে যারা আসবে তারা যাতে এই কোয়ালিটির খাবার পায়। তোমার জন্য নয়, স্পেশাল নয়, একদম এইটাই দরকার। আমার সবই কোয়ালিটি একই থাকে, কিন্তু আবার মানুষের রান্না করে দিতে চেষ্টা করি সব সময়ের জন্য, আবার সব কিন্তু হাত সমান থাকে না। না না না, এটা তো 19-20 বাড়িতেও হয় আমাদের, বাড়িতে হয়ে যায়। বাট একটা জিনিস বলতে হবে, দাদা প্রচণ্ড ভালো মানুষ। চলো আমি একটু ফ্রেশ হয়ে আছি, সামনেই আমাদের হোটেল, আর এসে তারপর খাবার দাবার টেস্ট করব। হোটেলে আসলাম, হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, এখন ঘড়িতে সময় 2:15 মতো। চলো যাই দাদার দোকানে খাবারটা টেস্ট করি। চলে এসেছি কিন্তু দাদার হোটেলে খাওয়া দাওয়া করতে, আর এই যে বসার জায়গা আছে সুন্দর। বসে গেছি কিন্তু খাবার দাবার নিয়ে, দাদা একদম সুন্দর করে রান্না করেছে আর সুন্দরভাবে পরিবেশনও করে দিয়েছে। তোমরা চাইলে কন্টেনার করে হোটেলেও নিয়ে যেতে পারবে, বা যদি এখানে বসে খেতে চাও সেই ব্যবস্থাও কিন্তু আছে। এবার চলো একটু খাবারটা টেস্ট করে দেখি। এই হচ্ছে চিংড়ি মালাইকারি, টোটাল আমাদের মনে হয় 6 পিস মতো হয়েছে, 3 পিস করে সুন্দর দাদা বাটিতে দিয়েছে। এই রকম সাইজের এক একটা চিংড়ি হয়েছে, তো 1 পিস চিংড়ি নিলাম, সাথে অল্প একটু গ্রেভি নিলাম। আর যখন রান্না করছিল মালাইকারিতে দেখলাম অল্প করে নারকোলও দিয়েছে, মানে একদম যাকে বলে রসিয়ে কষিয়ে রান্না। চলো একটু টেস্ট করে দেখা যাক। ওয়াও, জাস্ট একটা গ্রাস নিলাম, দারুণ হয়েছে। একটুও বাড়িয়ে বলছি না, সত্যিকারে ভালো হয়েছে। মানে এই রকম রান্না সচরাচর তোমরা কিন্তু হোটেলে পাবে না, মানে নর্মাল যদি বাইরের দোকানেও খাও বা হোটেলেও খাও, এই কষিয়ে চিংড়ি মালাইকারি কেউ দেবে না, সব পাতলা ঝোল করে দেবে। বাট এই রান্নাটা সত্যি অসাধারণ হয়েছে। এবার তোমরা তোমাদের মতো কাস্টমাইজ করতে পারবে, যে ঝাল কে বেশি খাবে কম খাবে, কেউ যদি হালকা রান্না পছন্দ করো সেটা কিন্তু দাদাদের বললে দাদারা সেই মতো করে দেবে। আর চিংড়ি মাছগুলো একদম ফ্রেশ বাজার থেকে নিয়ে এসেছি, তো মাছটাও একটু টেস্ট করে দেখা যাক।
আর বেশ বড় বড় সাইজের কিন্তু, মানে বিভিন্ন ধরনের চিংড়ি আছে, তোমরা তোমাদের মতো আনতে পারবে। দারুণ। আর দীঘাতে এসে যদি এরকম টাটকা চিংড়ি পমফ্রেট না খেলাম তাহলে তো জাস্ট কিছু বলারই নেই। দুর্দান্ত রান্না করেছে মালাইকারিটা। আর এইটা হচ্ছে পমফ্রেট মাছ, একদম টমেটো সমস্ত কিছু দিয়ে লঙ্কা চিড়ে দিয়েছে, আর মাছগুলো মানে একদম বড় বড় সাইজের ছিল। এই দেখো, এই হচ্ছে একটা মাছের ওয়েট, একদম দীঘা সমুদ্রের টাটকা মাছ, আর সুন্দর কষা করে রান্না করা। চলো মাছটা একটু টেস্ট করে দেখি। এবার একটু সর্ষে পমফ্রেটটা টেস্ট করে দেখি। লাস্টে একদম কাঁচা তেল দিয়েছিল ওপরে, একটা সুন্দর ঝাঁজ এসছে, ভালো লাগছে। আর মাছটা তো একদম টাটকা মাছ, বাজার থেকে কিনে আনলাম, তোমাদেরও দেখালাম। বাহ, মাছটাও যেমন ভালো, রান্নাটাও দাদা একদম জমিয়ে করেছে। মানে মাছ ভালো হলেই যে রান্না ভালো হবে এরকম কিছু নেই, আর মাছ আর রান্না দুটো যদি একসাথে ভালো হয় তাহলে জাস্ট জমে যায়। তোমরা নিশ্চিন্তে এই দাদার দোকানে আসতে পারো। যারা যারা আমার ভিডিও দেখছো, একদম জাহাজবাড়ির অপোজিটে দেখবে একটা গলি আছে, সোজা ঢুকে আসবে, এখানে দাদার দোকান তোমরা পেয়ে যাবে। দাদাকে তো দেখেই নিয়েছো, মোটামুটি দাদা এই দোকানেই থাকে। আমি একটা নাম্বার প্রোভাইড করে দেবো, চাইলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। রান্নাটা একদম বিশ্বাস করে চোখ বন্ধ করে একবার খেয়ে দেখো। সিরিয়াসলি বলছি, আমি দীঘাতে অনেকবার এসেছি, অনেক জায়গাতে ভিডিও করেছি, সেটা ওল্ড দীঘা হোক নিউ দীঘা হোক, বাট এই রান্নাটার মধ্যে কিছু হলেও আলাদা আছে, একদম কষিয়ে ঘরোয়া টাইপের রান্না। আর পমফ্রেট মাছটাও তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো, বড় মাছ এনেছিলাম তো, একদম ফ্রেশ, তার মধ্যে টেস্টটাও দারুণ হয়েছে। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে। সিরিয়াসলি দারুণ রান্না ছিল, একদম জমিয়ে খাওয়া দাওয়া করেছি। কেমন লেগেছে বলো? আমার বেশি খাওয়া হয়ে গেছে, এত ভালো আর কি রান্না করেছে। চিংড়ি মালাইকারিটা দারুণ ছিল, ও বলছে পমফ্রেটটা দারুণ ছিল। এবার ব্যাপারটা হচ্ছে, আমি তো ভালো যখন লেগেছে আমি চিংড়িটা দিয়ে এতটা খেয়ে নিয়েছি। দুটোই ভালো ছিল। হ্যাঁ, পরে আমি পমফ্রেটটা তো বুঝতে আর পারিনি। মেন ব্যাপারটা কি বলতো, দাদার ক্ষেত্রে যেটা বললাম, খুব অনেস্ট, মানে কথা বলে তো কথা বলতে বলতে সব কিছু বলে, এই মশলা দিচ্ছে ওই মশলা দিচ্ছে। সত্যি আমি দাঁড়িয়ে থেকে পুরো রান্নাটা দেখেছি আর কি। মানে ম্যাক্সিমাম লোক এই রান্নাবান্নায় জিনিসগুলো দেবেই নাই, পেস্তা থেকে শুরু করে কাজু ঠাজু দিয়ে, সেই মালাইকারিতে নারকেল ফারকেল সব কিছু দিয়ে রান্না করেছে, মানে সেই রকম টেস্ট হয়েছে। মানে যেটা বলে আর কি, মশলা যেরকম দেবে সেরকম তো খেতে হবেই আর কি। তো সেই জিনিসটাই ম্যাক্সিমাম তখন করে না। আমি নাম্বার দিয়ে দিলাম দাদার, চাইলে তোমরা দীঘাতে আসলে একবার রান্না করিয়ে খেতে পারো দাদার দোকানে, দুর্দান্ত রান্না করে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। একটু হলেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি, কারণ পুজোর সময় বা পরে যারা আসবে, এই রান্না করিয়ে খাওয়ার ব্যাপারটা দীঘাতে অনেক প্রচলন আছে। আর তার থেকেও বড় কথা, যে ভালো একটা দোকানের খোঁজ, সেটা আশা করি তোমাদের দিতে পেরেছি, কারণ আমি খেয়ে স্যাটিসফাইড এই দোকানে। বাকি দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিওতে। এখন গুড়ি গুড়ি বৃষ্টি, মানে আজকে সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এইখান থেকে দেখো, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ নাকি, এই যে দীঘার জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে।